হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 5-এর অর্থাৎ পঞ্চম শ্রেণীর 5th স্ট্যান্ডার্ডের আমাদের পরিবেশ, এনভায়রনমেন্টাল সায়েন্স। তো আমাদের পরিবেশের প্রথম চ্যাপ্টার আমরা মানব দেহ সেটা শুরু করেছি। 12 নম্বর পৃষ্ঠা অবধি আমরা প্রথমে একটা ক্লাসও করে নিয়েছি। আজকে সেকেন্ড ক্লাস, আজকে আমরা দ্বিতীয় ক্লাস করতে চলেছি। যারা চ্যানেলে নতুন আছো এবং ভাবছো যে প্রত্যেকটা পেজের পড়া আমি স্যারের কাছ থেকে শিখে নেব, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। ফেসবুক থেকে হলে তোমরা আমাকে ফলো করে রাখো। আর যারা ভাবছো আমার সঙ্গে এই সন্তোষ বা এদের মতো একদম মুখে কথা বলে আমার স্যারের সঙ্গে সব ডাউট ক্লিয়ার করব, তারা অ্যাপটা ডাউনলোড করে নাও। অ্যাপের নাম হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপটা ডাউনলোড করে নাও। তো চলো আমরা সময় নষ্ট না করে শুরু করি। তা আজকে আমরা এর আগের দিন আমরা দেখেছিলাম যে চামড়া নিয়ে, আজকে আমরা দেখব চুল নিয়ে। তো চুল কি শুধুই মাথায় হয়েছে? কি বলো? অনেকে এই চুল নিয়ে অনেক খরচাপাতি করে, কারণ যাদের চুল উঠে যাচ্ছে, যাদের বড় মাথায় টাক, তাদের কিন্তু অনেক দুশ্চিন্তা। তারা এই চুল নেই বলে খুব দুঃখ। আর আমরা চুল আছে বলে কি করি? আমরা চুল আছে, চুলের কিন্তু যত্ন করি না, তাই না? তো চুলের মধ্যে বিভিন্ন রকমের চুলকানি হয়, উকুন খুশকি হতে পারে না? হ্যাঁ, এই উকুন খুশকি এগুলো থেকে বাঁচাতে হবে আমাদের মাথাটাকে। চুল আমাদের অনেকভাবে সাহায্য করে। চুল যেমন আমাদের ধরো রোদ থেকে বাঁচতে সাহায্য করে, মাথাটাকে আঘাতের হাত থেকে বাঁচায়। আমার একদিন কাঁচে এমন করে একটা আলমারির তাকের কাঁচে লেগে গেল, চুলটা কেটে গেল, কিন্তু মাথাটা কাটেনি, একটু সামান্য কেটেছিল। তো যদি চুলটা না থাকতো মাথাটা প্যাচ করে কেটে যেত। তো প্রোটেকশনের জন্য ওপরওয়ালা ঈশ্বর এটা বানিয়েছে সুন্দর করে। আমরা সেই চুলের 7 কাহন শুনবো, 7 কাহানি। কে কে আছে আমার সঙ্গে দেখে নেই। সন্তোষ এখনো এসে উঠতে পারেনি, দেখি আমরা শুরু করি। কৌশিকের মা চুল আঁচড়াচ্ছিল। চুল আঁচড়া মানে কম বা চিরুনি দিয়ে চুল আঁচড়ানোকে বলা হয় কম বা চুল আঁচড়ানো। চিরুনি কিছু চুল উঠে এলো। চিরুনিতে দেখবে ছেলে মেয়ে যেই হোক না কেন, কয়েকটা চুল চিরুনির দাঁতে, এগুলোকে দাঁত বলে, দাঁতের মধ্যে আটকে যায়। দেখলো চুলের গোড়াগুলি মোটা। তাহলে একটা চুল যদি আমরা তুলে আনি, দেখবো যে গোড়াটা একটু মোটা, এরকম শেকড়ের মতো, গোড়াগুলো একটু মোটা। ভাবলো চুলের গোড়াগুলো মাথা কোথাও আটকে থাকে, চামড়ার উপরের স্তরে নাকি ভেতর স্তরে নাকি আরও গভীরে। তাহলে চুল যে হয় আমাদের, এটা ধরো স্কাল্প বা মাথার খুলি, তো চুলটা কি চামড়ার ওপরেই থাকে, চুলটা থাকে না একদম ভেতর পর্যন্ত থাকে, না একদম খুলির ভেতর থেকে বেরোয়? এইটা নিয়ে ওর মায়ের কোশ্চেন এলো মনের মধ্যে। অনেক প্রাণীর আবার গায়ে লোম বেশি, কিন্তু মাথায় চুল নেই। পাখির এরকম কে বলো তো? গায়ে লোম খুব। পাখির গায়ে পালক থাকে, মাছের গায়ে আঁশ থাকে, সাপের গায়েও আঁশ থাকে, ছোট ছোট আঁশ থাকে। আবার ব্যাঙের গায়ে আঁশ থাকে। পালক লোম কিছুই নেই, ব্যাঙের গায়ে আঁশ পালক লোম কিছুই নেই, কিন্তু চামড়াটা ওদের মোটা। স্কুলে যেতে যেতেই ওরা বন্ধুরা এসব কথা বলছিল। তৃষা বলল, মুরগির গায়ে কিছু পালক খুব মুরগির গায়ে কিন্তু পালক খুব ছোট, লোমেরই মতো ছোট 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 ছোট। দেখবে মুরগি যখন আমরা কাটি তখন এরকম ঝিরি পালক থাকে কুটির মতো। ওগুলোর গোড়াগুলো চামড়ার নিচে স্তরে, সেটা বোঝা যায়। এবার আমরা যদি ভালো করে লক্ষ্য করি, দেখবো যে ওটা চামড়ার পর্যন্তই এসছে, চামড়ার পরে পর্যন্তই এসছে। ক্লাসে এসব সবাই বলা বলি করছিল। দিদিমণি তৃষার দিকে তাকালেন, হেসে বললেন, তুমি এত সব জানো? কি করে জানলে? মুরগির গায়ে ওষুধ লাগাতে গিয়ে দেখেছি। লোম চুল পালক সবেরই গোড়ায় চামড়ার ভিতরে পর্দা। তাহলে কি বলছে দিদিমণি? লোম চুল পালক সবেরই গোড়ার চামড়ার ভেতরের পর্দায়। তার মানে চামড়ার ভেতরে যে পর্দা থাকে, মানে চামড়া, তার ভেতরে পর্দায় গোড়া থাকে। আমরা তো শরীরকে বাঁচাই, আবার চামড়াকেও প্রথম ধাক্কা থেকে বাঁচাতে হবে। তাই লোম চুল পালক আঁশ তৈরি হয়ে যায়। তাহলে এই চামড়াটাকে কে বাঁচাবে?
চামড়াটাকে বাঁচানোর জন্য লোম বা পালক বা আঁশ তৈরি হয়েছে, চুল তৈরি হয়েছে। তৃষা বলল, মাথা আঁচড়াতে গেলে তো রোজই কিছু চুল উঠে যায়। ওঠে তো, পালক, লোম, চুল সবই ওঠে, চামড়া আবার তা তৈরি করে নেয়। তাহলে একটা চুল উঠে গেলে আবার সেখানে একটা নতুন চুল গজায়। তবে রোজ বেশি কিছু চুল স্বাভাবিক নিয়মেই পড়ে যায়। অনেকটা চুল, ধরো প্রত্যেকদিন 4-5টা চুল তো পড়বেই। নবীন বলল, বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কেন? এবার এলো কথা। সাদা, তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে সাদা চুল সাদা হয় কেন, তখন প্রশ্নের উত্তর হবে বয়স বাড়লে মেলানিন তৈরি কমে যায়। তাহলে আমাদের শরীরের কারখানা কম চলে, বয়স বাড়লে মেলানিন তৈরি। মেলানিন হচ্ছে শরীরের গায়ের ত্বকের চুলের রং তৈরি করতে সাহায্য করে। রিনা বলল, কারো চুল কোঁকড়ানো আবার কারো আবার কোঁচকানো কারো কোঁচকানো সোজা কেন? দেখো তো তোমাদের মধ্যে কতজনের চুল কেমন। খুঁজলে দেখা যাবে বিভিন্ন মানুষের চুলের রং, ধরন তোমাদের থেকে অনেক আলাদা। তাহলে এবার আমাদের কাজ করতে হবে, আমাদের লিখতে হবে তোমাদের কার চুল কেমন, কার কত চুল ওঠেন তা দেখে আর গুনে লেখো। তাহলে চুলের ধরন, কোঁকড়ানো কোন ধরন, কতজনের? কোঁকড়ানো ধরো 5 জনের আছে। স্কুলের দেখবে কজনের কোঁকড়ানো চুল। একটু কোঁচকানো হয়তো 8 জনের। সোজা 9 জনের। তাহলে গড়ে দিনে কটা চুল উঠে যায়? যাদের কোঁকড়ানো সারাদিনে কটা চুল পড়ে? সারাদিনে পড়ে ধরো 5টা। 5টা পড়লে স্বাভাবিক, তার বেশি পড়লে কিন্তু ক্ষতিকারক, টাকলু হয়ে যাবে। 4 দিনে মোট কত পড়লো? 25টা। একদিন বেশি পড়ে গেছে, গড়ে দিনে চুল পড়লো 6টা করে। আরেকজনের দেখলে ওর প্রতিদিন 3টে করে পড়ে, চুল আঁচড়ানোর সময় দেখছে 3টে চুল, ওর সপ্তাহে 8টা পড়েছে। তাহলে গড়ে কত হলো? 3 দিয়ে 8কে ভাগ করলে দুটোর থেকে একটু বেশি। এবার একজনের দেখা গেল যে প্রতিদিন একটা করে পড়ে, 7 দিনে মোটামুটি রোজ দেখেছে গুনে, এই 4 দিনে মোটামুটি 6টা পড়েছে। তাহলে 6টা পড়েছে কদিনে? 4 দিনে। তাহলে একটা মতো পড়ে। এরকমভাবে আমরা কত একটু আমাদের চুলের খেয়াল রাখতে পারবো, চুলের হিসাব করতে পারবো। সজারুর কাঁটা, চলো কে আছে সঙ্গে? সন্তোষ আছে, সুকন্যা আছে। হ্যাঁ সুকন্যা বলো। সুকন্যা শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে? সুকন্যা, তোমার চুল আঁচড়াতে গিয়ে কটা চুল পড়ে? হ্যালো, তোমার চুল আঁচড়াতে গিয়ে চুল কটা পড়ে? শুনতে পাচ্ছ সুকন্যা? সুকন্যা, হ্যালো। তো আমরা যদি নিজেদের পর্যবেক্ষণ করে দেখি এবং লিখি, তবেই কিন্তু আমাদের আসল পড়াটা সাকসেস হবে। তাহলে সবাই আজকে একটাই কাজ দিলাম, সবাই কার কত চুল পড়ছে সেটা দেখবে। হ্যাঁ সুকন্যা শুনতে পাচ্ছ? সুকন্যা, শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে আমার কথা? শোনা যাচ্ছে না? সুকন্যা, সুকন্যা শোনা যাচ্ছে আমার কথা? আচ্ছা চলো আমরা এগিয়ে চলি, সুকন্যাকে আমি সঙ্গে নিচ্ছি। সজারুর কাঁটা, তো সজারু কি বলতো? খরগোশের মতো একটা প্রাণী,
খরগোশের মতোই। হ্যাঁ, ওর গায়ে প্রচুর কাঁটা থাকে। এই কাঁটাগুলো ও নিজের ইচ্ছে মতো ছুঁড়ে ছুঁড়ে মারতে পারে। এমনি করে গা ঝাঁকা দিলেই ওটা চলে যাবে তোমার গায়ে আর বিঁধে যাবে। ওকে বাঘও ভয় পায়। বাঘে যদি খেতে আসে, বাঘের চোখে মুখে কাঁটা ঢুকিয়ে দেবে। তার জন্য বাঘও ওকে খেতে আসতে ভয় পায়। নীলা কোনো পশুর মাথায় মানুষের মতো চুল দেখেনি। বিড়ালের গোপ আর ছাগলের দাড়ি দেখেছে। ওদের গোপদাড়ি কি মানুষেরই মতন? ওদের গোপদাড়ি কি পাকে? রিনা বলল এসব। রিনা বলল ওদের গোপদাড়ি বেশি বাড়ে না। ওদের এসব কথা শুনে সুনীল বলল চুল গোপদাড়ি সবার সমান বড় নয়, কারো কম বাড়ে, কারো বেশি বাড়ে। ক্লাসে এসব বলল ওরা। দিদিমণি বললেন সুনীল তো ঠিকই বলছে। সাবিনা বলল দিদি কাকাতুয়ার ঝুঁটি কি চুল? দেখতে চুলের মতো হলেও পালকি, ওরকম ঝুঁটির মতো হয়ে তৈরি গন্ডারের খড়গ। এই গন্ডারের খড়গটাও কিন্তু ঝুঁটির মতো জিনিস দিয়ে প্রচুর শক্ত। আসলে সেটা চুল। এই চুল ওদের আঠা বেরোয়, এক রকমের পিচ্ছিল পদার্থ বেরোয়, চুলটা জোড়া লেগে গিয়ে একসঙ্গে আটকে যায়, নি শক্ত হয়ে গিয়ে গন্ডারের খড়গটা তৈরি হয়ে যায়। চুল কি করে হবে? খড়গ তো শুনেছি খুব শক্ত। শক্ত হলেও জমাট বাঁধা চুল, লোম শক্ত হয়। হ্যালো স্যার, ছবি দেখা গা যাচ্ছে না। ভর্তি শক্ত খাড়া খাড়া লোম। শুনতে পাচ্ছ সেটা না? হ্যাঁ সন্তোষ, শুনতে পাচ্ছ? সন্তোষ, সন্তোষ, সন্তোষ। শক্ত হলেও জমাট বাঁধা চুল। তাহলে কি বললো যে যে আমরা দেখলাম গন্ডারের চুলটা, গন্ডারের যে দণ্ডটা, খড়গ যেটাকে আমরা বলি, নাকের কাছে থাকে, মাথার কাছে, সেইটা আসলে চুলের লোম শক্ত হয়ে গেছে। লোমগুলো একসঙ্গে জমাট বেঁধে এটা তৈরি হয়েছে। কোন প্রাণীর গা ভর্তি খাড়া খাড়া লোম হ্যালো থাকে? স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ সন্তোষ? সন্তোষ শোনা যাচ্ছে? যাক, সঙ্গে থাকো, শোনো। রফিক বলল সজারুর। সজারুর দেখো, এইটা সজারু, ছোট্ট একটা প্রাণী, তার গায়ে গা ভর্তি কাঁটা আছে, লোম কাঁটার মতো, খুব শক্ত আর সুচালো। সুনীল বলল বাদুরের গায়েও লোম আছে। বাদুরের গায়েও লোম দেখেছি আমরা, চুলকাই। তাহলে কাটলে বাড়ে কিনা? মানুষের লোম কাটলে বাড়ে না বাড়ে না? বাড়ে। যত কাটবে তত মোটা মোটা লোম বেরোবে। না কাটলে কত বড় হয়? মানুষের চুল না কাটলে 2-3 হাত হয়। 2-3 হাত মানে এত বড় হয়। চামড়ার কোন জায়গায় স্তরে গজায়? মাথায়, ছেলেদের গালে, এইসব জায়গায়। খুব ডিস্টার্ব তো আজকে। হ্যাঁ শুনতে পাচ্ছ সন্তোষ? সন্তোষ, সন্তোষ শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে সন্তোষ? হ্যাঁ শুনতে পাচ্ছ সন্তোষ? আরে এদের কাজ কি? মাথায় আঘাত থেকে বাঁচায়,
মাথায় আঘাত ও থেকে বইটা বের করো। তো শুনতে পাওয়া যাচ্ছে না? আর কি করে? নোংরা ধুলোবালি মাথায় জমতে দেয় না, চুলে শুষে নেয়, চুলেই নিয়ে নেয় নোংরাটা। পাকলে কেন সাদা হয়? মেলানিন কমে যায় বলে, আমাদের শরীরে মেলানিন বা কালো করার ক্ষমতাটা কমে যায় বলে। অন্য প্রাণীর লোম, চুল, পালক, আঁশ। বেশি লোম কাদের? পাখিদের বেশি লোম। পাখি, বানর। কম লোম কাদের? কুকুরদের খুব কম লোম। বেড়াল, কুকুর এদেরও একটু কম লোম। গরুর তো আরো কম। বিশেষ ধরনের লোম কাদের? সজারুর, গন্ডার। সজারু আর গন্ডার। বিশেষ ধরনের পালক বা আঁশ কাদের আছে? বিশেষ ধরনের পালক বা আঁশ আছে কাদের বলবো? এই দেখো, সজারুরই হবে এটা। সাপের আছে, তারপরে সজারুর আছে, গন্ডারের আছে। তাহলে আমরা দেখে নিলাম। এবার নখের নিচে রক্ত। তাহলে আমরা নখটাকে ভালো করে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে নখের নিচে আমরা, এটা যদি আমাদের আঙুল হয়, এটা আমাদের আঙুল ধরে নাও, এইখান থেকে এইটা হচ্ছে নখ, তাহলে এই যে সাইডে এগুলো হচ্ছে নখের নিচে রক্ত। তো নখ আমাদের কি কাজে লাগে? শুধুই বড় হয় আর কাটতে হয়, তাই না? না বাবু সোনা, নখ অনেক কাজে লাগে। নখ না থাকলে আঙুলটা নাড়াতেই পারবে না। তোমার যদি একটা নখ কোনো রকমে কেটে যায়, একটু হাত দিতে পারবে না কোনো জিনিসে। আমরা যখন কোনো কিছু টাচ করি, ফার্স্টে নখটা গিয়ে আমাদের আঙুলটাকে বাঁচায়, ঘর্ষণের হাত থেকে বাঁচায়, তাই না? অন্য মনস্ক হয়ে হাঁটতে গিয়ে যখন নখটা উড়ে যায়, তখন যদি নখটা না থাকতো পাটা পুরো ফেটে যেত। অন্য মনস্ক হয়ে চলতে গিয়ে হোঁচট খেলো পুনম। নখ উল্টে রক্ত বেরোলো। খানিকক্ষণ বরফ লাগাতে বললেন বড়দি। তারপর ওষুধ দিলেন, বললেন মাস দুয়েক পর নতুন নখ গজাবে। তাহলে নখটা উড়ে গেল, নতুন নখ গজাবে। বিমল নখের নিচে রক্ত দেখে অবাক। সে ভাবতো নখ কাটলে লাগে না। একথা শুনে নোটসাং বলল, কোনোদিন তোর নখ বেশি কাটা হয়ে যায়নি? বিমল ভেবে বলল, একবার হয়ে গেছিল, চামড়া কেটে যাওয়ার মতো লেগেছিল, আর একটু কাটলেই রক্ত বেরোতো। পিয়ালি বলল, নখের রং দেখি গোলাপি। এবার নখের একধারে একটু টিপলে কি হয়, এরকমভাবে টিপলে দেখতো। বিমল তাই করলো। গোলাপি রংটা একদিকে থেকে অন্যদিকে সরে গেল। তা দেখে বিমল বলল, ওই রংটা রক্তের জন্য। তাহলে নখ আছে যেটা আমাদের, এই এই নখটাকে আমরা যদি এই পাশটা টিপি তো এই পাশটা লাল হয়ে যায়, দগদগে লাল। তো কেন না, এখানকার রক্তটা এদিকে চলে গেল, নখের এক পাশে রক্ত আর এক পাশে গেল, সেই জন্য রক্তর জন্য রংটা হয়। রক্তটা অন্য পাশে সরে যাচ্ছে। ক্লাসে ঢুকে পুনম নখ উল্টে যাওয়ার কথা শুনলেন দিদিমণি। নখ উল্টে যাওয়ার কথা শুনলেন দিদিমণি। বললেন, আঙুলকে বাঁচাই নখ। তাহলে নখের 1 নম্বর কাজ আঙুলকে বাঁচায়। আবার আঙুলের অনেক কাজও করে দেয় নখ। যদি নখ না থাকে আমরা পেঁয়াজ রসুন ছাড়াতে পারবো? নখ না থাকলে ছোট জিনিস ধরা যেত না। তাহলে যদি নখ না থাকতো, এখানে যদি কাটা থাকতো, ধরতে পারতাম না। নুসরাত বলল, পায়ে কাটা ফুটলে নখ দিয়ে তুলতে হয়। কৌশিক বলল, মাটিতে পিন পড়ে গেলে নখ দিয়েই ধরে তুলতে হয়। পুনম বলল, আমার মায়ের নখগুলো ফেটে ফেটে গেছে। এটা রক্তাল্পতার কারণের জন্য হয়। রক্ত যদি কমে যায় শরীরে তাহলে নখ ফেটে যাবে, মনে রেখো। রক্ত কমে গেলে কি হয়? নখটা ফেটে যায়। রক্তাল্পতার জন্য নখের মাঝখানটা চামড়ের মতো হয়ে যেতে পারে, নখটা ফ্যাকাশেও হয়ে যেতে পারে। তাহলে ডাক্তার নখ দেখবে, চুল দেখবে, জিভ দেখবে, এগুলোতে দেখে কেন? নখটার তলাটা সাদা আছে না কালারিং হয়ে গেছে, মানে লাল গোলাপি আছে, এটা দেখার জন্য নখটা দেখে। নখটা ফ্যাকাশেও হয়ে যেতে পারে, ডাক্তাররা রোগীর নখ দেখেন। রিনা বলল, নখের গোড়ায় নোংরা হলে
পেকে যায়। এবার এই কোনাতে যদি নোংরা ঢুকে যায় কোনো কারণে এই ফাঁক দিয়ে, তাহলে এটা পেকে যায়, একে বলা হয় পুজ হয়, একে বলা হয় কুনি, একে বলা হয় নখের কুনি। ঠিক নখ পরিষ্কার রাখা, কাটা খুব দরকার, নোংরা জমে থাকলে সেখানে জীবাণু বাসা বাঁধে। এবার এই নখটায় অনেকে দেখবে এইরকমভাবে এখান থেকে একটা আঁশ উঠে যায়, এই আঁশটাকে ছিঁড়ে দিলে কি ব্যথা লাগে, তাই না? আমি কিন্তু আজ বাচ্চাদের কথা শুনতে পাচ্ছি না, কারোরই কথা শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে এখন? হাত তোলো, হাতটা নামিয়ে হাত তোলো। হাতটা নামিয়ে দাও, নিয়ে হাত তোলো। দাঁড়া, আমি আবার নতুন করে কানেকশন করছি। হ্যাঁ সন্তোষ, শুনতে পাচ্ছ? সন্তোষ হাত তোলো তো। সন্তোষ, হ্যাঁ শুনতে পাচ্ছ এবার? শুনতে পাচ্ছ এবার? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমার নখের এই যে নখ হয়, এই নখের পাশটা এরকম ভাবে একটু মাংস লম্বা করে ছিলে যায় না? হ্যাঁ। এটা কেমন জ্বালা করে? খুব জ্বলে না? খুব একদম ব্যথা করে। হ্যাঁ। অনেক সময় আমরা নখ কাটতে গিয়ে একটু নখটাকে এটকে আছে, এটাকে টেনে দিলাম, নিয়ে এখানে আবার পুজ জমে যায়, পুজ জমে যায় না? হ্যাঁ। নখের কাজ কি তাহলে আমরা দেখলাম? আঙুলকে বাঁচায়, কি করে? আঙুলকে বাঁচায়। আঙুল বাঁচায়। আর ছোট জিনিসকে তুলতে সাহায্য করে, ছোট জিনিস ধরতে সাহায্য তুলতে করে। সাহায্য করে। আর কি করে? আর একটু আগেই তো বললাম আমরা কাজগুলো, একটু আগেই তো 3টে কাজ বললাম। আরো কি কি কাজ করে দেখো? আঙুলকে বাঁচায়, আঙুলে অনেক কাজ নখ করে, নখে অনেক কাজ করা হয়। তারপরে নখ কি করে? নখ আবার ছোট জিনিস তুলতে সাহায্য করে। নখ দেখে কি কি বোঝা যায়? রক্ত কম না বেশি এটা বোঝা যায়। রক্তাল পোতা, রক্তাল পোতা, পোতা। রক্তাল পোতা বোঝা যায়, মানে রক্ত আছে না নাই। যদি ফ্যাকাশে থাকে এই নখেরটা, তাহলে কি হবে? রক্ত কম আছে। কিভাবে নখের যত্ন করা দরকার? নিয়মিত নখ কাটতে হবে। আর কি করতে হবে? নিয়মিত আর নখের পরিষ্কার রাখতে হবে। আচ্ছা, নরম নরম থাবার নিচে লুকানো তার নখ। বেড়াল দেখেছো? বেড়াল, হ্যাঁ। বেড়াল নেড়েছো কোনোদিন? বিড়াল হাত দিয়েছো বিড়ালের গায়ে? না। এই যে বিড়ালের গায়ে এরকম এই থাবার মধ্যে এই নখটাকে ওরা এখানে লুকিয়ে রাখে, থাবার মধ্যে ঢুকিয়ে দেয়। ওই জন্য ওরা হাঁটলে ওদের সব মানে ইয়ে হয় না, শব্দ হয় না। টিকটিকি দেখবে লম্বা লম্বা নখ থাকে, এরা একদম দেওয়ালের ভিতর ঢুকিয়ে দেয় লম্বা নখটাকে। বাঘের খুব শক্ত মোটা মোটা নখ থাকে, চিরে দেবে একদম, এক থাবাতেই একদম চিরে দেবে। বাঘের খুব মোটা মোটা নখ থাকে। সোনাম ভাবছিল বিড়ালের নখের কথা। এমনিতেই নখগুলো দেখাই যায় না, কিন্তু কিছু ধরার সময় বেরিয়ে আসে। বন্ধুদের সে কথা বললো, সিরাজ বলল কুকুরেরও এরকম, কুকুরেরও নখ কিন্তু ভেতর দিকে লুকানো থাকে। কৌশিক বলল কুকুরের নখ ধারালো নখ আছে, কিন্তু তা থাবায় লুকানো থাকে থাকে না। তাহলে কুকুরেরটা ধারালো কিন্তু থাবায় লুকানো থাকে না, বেরিয়ে থাকে। বিড়ালেরটা লুকানো থাকে। ধারালো নখ অন্য অনেক জীবজন্তুর আছে, বেশিরভাগ পাখির নখ ধারালো। তাহলে পাখির নখগুলো অনেক লম্বা হয়, গাছের ডালটাকে শক্ত করে ধরতে পাখির নখগুলো এরকম বাঁকা বাঁকা অনেক লম্বা হয়, তাই না বলো? হ্যাঁ। তুমি পাখির নখ দেখেছো? হ্যাঁ। ওরা নখ দিয়ে পেঁচা, জিনিসপত্র ধরে উড়ে যায়, হতে পারে। হাঁস পেঁচা, ওড়ে না, তাই হাঁসের পায়ে ওই রকম নখও নেই। হাঁসের নখ কেমন? ছোট ছোট। হাঁসের নখ ছোট ছোট।
কে হাত তুলছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না হাতটা। তারপর দেখো প্যাঁচা, ঈগল, শিকারি পাখিদের নখ খুব ধারালো হয়। ওদের নখ হুকের মতো বাঁকানো আর সূচালো হয়। জন শুনছিল, এবার বলল গরু ছাগলের নখ কি ওদের খুর? তাহলে গরু ছাগলের নখ কোনটা? গরু ছাগল তাদের ঘোড়ার ওদের খুরটা হচ্ছে নখ, খুরটা হচ্ছে নখ। সেগুলো ভোঁতা, ওরা মাছ বা পোকা ধরে না, তাই ধারালো নখ নেই। তাহলে গরু ছাগলের নখ ভোঁতা কেন? ওদের ধারালো জিনিস ধরা বা কোনো কিছু ধরার প্রয়োজন হয় না। ওরা শক্ত মাটিতে হেঁটে বেড়ায় বা মাটিতে হেঁটে বেড়ায় বলে ওদের নখটা কি প্লেন, ভোঁতা। শিকারী পশু পাখিদেরই ওই রকম নখ। যারা শিকারী তাদের ধারালো, আর যারা শিকারী নয় তাদের খুর। যাদের ধারালো নখ দরকার নেই তাদের খুর। পুনম বলল, দিদি মানুষ ছাড়া তো কেউ নখ কাটে না, তবু পশু পাখিদের নখ কেন বেশি পারে না? দেখনি অনেক পশু পাখি নখ ঘষে, নখকে ওরা ঘষে বেড়ায়, ওদের নখকে বাড়তে দেয় না। ঈগল পাখির ঠোঁটটাকেও ঘষে। ঈগল পাখি কি করে? তার ঠোঁটটাকেও ঘষে। দিদি ত্বক, চুল, নখ সবই সবাই শরীরের অন্য অঙ্গকে বাঁচায়, তবে এদেরও যত্ন করতে হয়। সাবান জল দিয়ে পরিষ্কার করতে হয়, তেল ক্রিম লাগাতে হয়। নখে যত্ন না নিলে জীবাণু ঢুকে নখ কুনি হয়। নখে যত্ন না নিলে নখ কুনি হয়। চামড়ায় ফুসকুড়ি হয়, দাঁত হয়। যদি নখের যত্ন না নাও কি কি অসুখ হবে? ফুসকুড়ি, দাঁত, চুলকুনি, হ্যাঁ খুশকি, উকুন। চুলে যদি যত্ন না নেই তাহলে হবে খুশকি, উকুন হবে। নখ নেই এমন একটা প্রাণীর নাম বলো তো। নখ নেই। গরু, ছাগল, গরু ছাগল এদের নখ নেই। এদের নখটাকে আসলে খুর বলা হয়। সাপের নখ আছে? না, সাপের নখ নেই। খুরওয়ালা প্রাণী গরু। কিছুটা ধারালো নখযুক্ত প্রাণী মানুষের নখ কিন্তু ধারালো হয়। খুর সূচালো নখযুক্ত প্রাণী বিড়াল, কিন্তু বিড়ালের নখটা লুকোনো থাকে। বাঘের নখ কি বলতো? খুব শক্ত। চলো এবার এই ছকটা করবে। নখ চুলের কি কি সমস্যা হয়? নখের সমস্যা কি হতে পারে? নখ ফেটে যেতে পারে। নখ ফেটে যায় নাকি? নখ ফেটে যায়। তারপরে চুলের কি হতে পারে? ঝরে পড়া, কি খুশকি, এইগুলো। নখ ফেটে গেলে কষ্ট হয়? হ্যাঁ হয়। কি হয়? আমরা ধরতে পারি না, আমরা অনেক জিনিস ধরতে পারি না। আমরা অনেক জিনিস ধরতে পারি না, ঠিক আছে? চুল যদি না থাকে কি হবে? সহজে আঘাত পাবো। ওই জন্য টাকলা মাথায় বেশি আঘাত লাগে, তাই না? ফুলে যায় একদম, সহজে আঘাত লাগবে। তখন কি করলে ভালো হয়? নখ যদি না থাকে তখন কি করলে ভালো হয়? হ্যাঁ, ধরো তোমার নখটা নেই, তোমার নখটা উড়ে গেছে, তখন কি করলে ভালো হবে? আবার নতুন নখ বেরিয়ে যাবে। সাবধানে চলতে হবে, ওখানে ন্যাকড়া বেঁধে রাখতে হবে যাতে আমার ধাক্কাটা না লাগে, তাই না? হ্যাঁ, চুলের যত্ন নিতে হবে। ছোট বড় হাড়ের কথা। আমাদের শরীরটা কি কি দিয়ে তৈরি? চামড়া, আমরা শুনেছি চামড়া, তারপরে মাংস, পেশি, এগুলো শুনেছো তো? হ্যাঁ,
এই সবগুলো জিনিসগুলো আছে। কিন্তু ঠাকুরের যেমন কাঠামো থাকে, মানে একটা ধরো ঠাকুর তৈরি হবে, তো ঠাকুরের আগে দেখেছো বুদি বাঁধে, হ্যাঁ। সেই বুদি বাঁধার মতো কাঠামো থাকে, সেই কাঠামোটা হচ্ছে হাড়। সেই কাঠামোটা হচ্ছে কি দিয়ে তৈরি? হাড়ের তৈরি। হ্যাঁ। স্যার সোহমকে ডেকে একটা নল ধরতে বললেন, এই নলটা ধরতে বললেন, দেখতে পাচ্ছ নলটা? বললেন এটা বুড়ো আঙুলের আর তর্জনী দিয়ে এরকম ভাবে ধরো। দেখেছো কেমন করে ধরেছে? এই বুড়ো আঙুল আর তর্জনী দিয়ে ধরতে বলেছে। সোহম বললো, স্যার সবাইকে বললেন আমাদের আঙুলগুলো দেখো, আঙুলে কটা জায়গা ভাঁজ করা যাচ্ছে দেখো তো। একটা আঙুলে 4 জায়গা 3 জায়গা ভাঁজ হয়। কত জায়গা হয়? 1 জায়গা, 2 জায়গা, 3 জায়গা ভাঁজ হয়। ক জায়গা ভাঁজ হয়? 3 জায়গা। একটা আঙুল যদি আমি এখানে আঁকি, এই আঙুলটাই ধরো আঁকলাম, এই আঙুলের এই জায়গাটা ভাঁজ হবে, এই জায়গাটা ভাঁজ হবে, আর গোড়াটা তো ভাঁজ হবেই। কটা ভাঁজ হলো? 1 জায়গা, 2 জায়গা, 3 জায়গা ভাঁজ হলো। আমাদের আঙুলগুলো দেখো আঙুল কটা জায়গায় ভাঁজ হচ্ছে। জাফর বলল বুড়ো আঙুল দুটো ভাঁজ হয়, বুড়ো আঙুলটা আবার 2 জায়গায় ভাঁজ হয়, 1 জায়গায় 2 জায়গায়। তর্জনী 3টে হয়। জিকো বলল দুটো আঙুলের গোড়া 2 জায়গায়। রোকেয়া বলল 2 জায়গা থেকে 2টি হাড় গেছে কবজিতে। স্যার ওদের কথায় খুশি হয়ে বললেন, ঠিক আছে, ঠিক বলেছ, কবজি থেকে 5 আঙুলের মোটা কটা হাড়, মোট কটা হাড় গুনে নাও। তাহলে এই যে আমাদের এখান থেকে কবজি, এখানে এবার আঙুলগুলো আছে, তাহলে একটা হাড়, দুটো হাড়, 3টে হাড়, 4টে হাড়, আর এই বুড়ো আঙুলের একটা হাড়, 5টা হাড়। কিন্তু এবার এই আঙুলের দুটো করে এখানে একটা, এখানে একটা হাড় আছে, এখানে 3টে হাড় আছে, এরকম ভাবে গুনলে অনেকগুলো হাড় আছে। কত হাড় আছে? গুনো তো। অনেক হাড় আছে, তাই না? হ্যাঁ। আবার এইখান থেকেও অনেকগুলো হাড় আছে। আমরা এটা ছবিটা দেখতে পাবো কোথায় বলো তো? এক্স রে করলে। এক্স রে যদি আমরা করি, কারো হাতের ছবি তুলি, তাহলে আমরা দেখতে পাবো। এই বলে স্যার একটা হাত আঁকলেন। একটু ভেবে জিকো, সারা গায়ে তো অনেক হাড়, কয়েকশো হবে। তাহলে আমাদের একটা হাতেই কতটা হাড় হচ্ছে দেখো, 1টা 2টো 3টে 4টে, এখানে ধরো কত অনেক হাড় হচ্ছে, হচ্ছে না? হ্যাঁ। তাহলে সারা শরীরে অনেকগুলো হাড় হবে। সোনাই বলল সব হাড় কি এভাবে গোনা যাবে? তা না গেলেও এভাবে ধারণা করতে পারবো হাড়ের মোট সংখ্যা 100-র বেশি, নাকি 200 না 300। আমরা জানি হাড় আছে 206খানা। কটা হাড় আছে? 206খানা। মানুষের দেহে কটা হাড়? 206খানা। অরূপ বলল ঠিক কটা হাড় আছে তা কি করে জানা যায়? যে কোনো জীবের কঙ্কাল দেখে। কি দেখে? কঙ্কাল। কঙ্কাল যদি আমরা দেখি তাহলে হাড়গুলো আমরা গুনে নিতে পারবো। কঙ্কাল দেখেছো? স্কুলে থাকে অনেক সময় কঙ্কাল। কঙ্কাল দেখলে আমরা বুঝতে পারবো যে কতগুলো হাড় আছে। কঙ্কাল মানে হচ্ছে স্কেলিটন, মানে হাড়ের হাড়ের বডি, হাড়ে তৈরি দেহ, কঙ্কাল। স্কেলিটন বলা হয় কঙ্কাল। অরূপ বলল ঠিক কটা হাড় আছে তা কি করে জানা যাবে যে কোনো কঙ্কাল দেখে? মানুষের হাড়গুলো নানা মাপের হয়। সব হাড় কি একই হয়? না। সব থেকে বড় হাড় হচ্ছে ফিমার। সব থেকে বড় হাড়ের নাম হচ্ছে ফিমার। আর ছোট হাড় কি বলতো? ফিমার। বড় হাড়ের নাম হচ্ছে ফিমার। আর কানের মধ্যে ছোট ছোট হাড় আছে। স্টেপিস হাড়টা হচ্ছে সব থেকে ছোট, স্টেপিস। কানের মধ্যে থাকে। কনুই থেকে কবজি কোনো ভাঁজ নেই। এখানে আমাদের কোনো ভাঁজ আছে? নেই। কত বড়! আবার আঙুলের ডগার হাড় কত ছোট! অরূপ ডান হাতের বিভিন্ন জায়গায় বাঁ হাত দিয়ে টিপে টিপে দেখলো। এবার দেখো তো হাড় আছে কি? দেখতে পাচ্ছ মাংসের নিচে শক্ত হাড়?
হ্যাঁ। তারপর বলল, কিন্তু মানুষের কঙ্কাল দেখলে বোঝা যাবে কবজি থেকে কনুইয়ের দুটো হাড়, কিন্তু কনুই থেকে কাঁধ নলের মতো একটা হাড়। দেখো আমাদের এই রকম, এই আগার দিকে কবজির দিকটাতে দুটো হাড়, এই দিকটা আঙুল, আর এই দিকটাতে আছে কটা, একটা হাড় আছে। কটা হাড় আছে? একটা। একটা হাড় আছে। কঙ্কাল দেখলে তোমরা বুঝতে পারবে। কঙ্কাল যদি তোমাদেরকে দেখানো যায়, রিয়েল কঙ্কাল, তাহলে তোমরা বুঝতে পারবে যে হাড় কটা হয়। এই রকম কঙ্কাল দেখতে পাচ্ছ? স্যার, দেখা যাচ্ছে কঙ্কাল? বসে গেছে। আমার ছবিও দেখতে পাচ্ছ না? তাহলে কঙ্কাল দেখলে আমরা বুঝতে পারবো কোন হাড়টা কেমন। তাহলে আমরা আজকে 27 নম্বর পৃষ্ঠা অবধি পড়লাম। হ্যাঁ, কত নম্বর? আজকে নেটওয়ার্ক খুব স্লো আছে, 27 নম্বর থেকে পড়লাম। পরদিন আরো ভালো করে ডিটেলসে নেটওয়ার্ক ঠিক করে দেখবো। হ্যাঁ, 206। না না, আমরা 27 নম্বর পেজ অবধি দেখলাম। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, টাটা, বাই বাই।